একটি সুন্দর ব্যানার এবং একটি সুন্দর লোগো আপনার ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অনেকটা ভূমিকা পালন করে। আমরা সবাই চাই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার ক্রিয়েট করতে। আপনি হয়তো ক্রিয়েট করেও থাকবেন এবং করে সেটা যদি যখন আপনি আপলোড করতে যাচ্ছেন তখন আপনি হয়তো এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছেন যে আপনার হয়তো ইউটিউব ব্যানারের লোগোটি কেটে গেছে কিংবা আপনার টেক্সট কেটে গেছে, আপনাকে হয়তো এরকম প্রবলেম দেখতে হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত ডাউট ক্লিয়ার করব এবং আপনাদের দেখাবো কত সহজে আপনি একটি ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করতে পারেন। সো এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সো প্রফেশনাল ব্যানারটি ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমেই এই জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এই জিপ ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আমরা এক্সট্রাক্ট করে নেব। এটা ওপেন করলে আমি এই ব্যানার বানানোর জন্য আমি যা যা এর পিএসডি ফাইল, এর যে ফন্ট আমি ইউজ করেছি, যে ব্রাশ ইউজ করব এবং যে আমি পিএনজি ফাইলটি ইউজ করব, তো সব কিছু কিন্তু আপনি এতে পেয়ে যাবেন। সো এটা ডাউনলোড করে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন একটি পিএসডি ফাইল, অর্থাৎ একটি ফটোশপ ফাইল। তো এটা ওপেন করার আগে আপনি এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। এগুলো ইনস্টল করার জন্য সিম্পলি আপনি এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি একটা ইনস্টলের সাইন দেখতে পাবেন, এখানে গিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স এটা করতে পারেন। তো ফন্টগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে এইবার আমরা এই পিএসডি ফাইলটাকে ওপেন করে নেব। এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি পিএসডি ফাইল ওপেন হয়ে যাবে। এখানে আপনি এরকম দেখতে পাবেন। এখানে আমি পুরো গ্রিড ওয়াইজ আমি এটা ভাগ করে দিয়েছি। তো আপনি এখানে আপনার বোঝার সুবিধার জন্য আপনি যদি দেখেন এই যে এরিয়াটা আপনার এখানে লেখা আছে টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া, অর্থাৎ আপনি এখানে যদি টেক্সট এবং লোগো আপনি এই এরিয়ার মধ্যে রাখেন তাহলে কিন্তু এটা আপনার সেভ এরিয়া। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ, মিনিমাম অ্যান্ড মোবাইল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যখন আপনি মোবাইলে খুলবেন তখন কিন্তু আপনি এই জায়গাটা দেখতে পাবেন। এতটা জায়গা মোবাইল এবং ডেস্কটপ মিনিমাম জায়গাতে এই জিনিসটা থাকবে, অর্থাৎ এখানে আপনার লোগো এবং এখানে টেক্সট আপনি লিখে রাখেন। এরপরের যে জায়গাটা আছে এই এরিয়াটা হলো ট্যাবলেটে যদি আপনার ইউটিউব চ্যানেলটি কেউ ওপেন করে তাহলে এই এতটা পর্যন্ত কিন্তু দেখতে পাবো ট্যাবলেটে, এবং ডেস্কটপ ম্যাক্সিমাম জোন এতটা। তো ডেস্কটপে যখন কেউ ওপেন করবে আপনার কিন্তু এতটা জায়গা দেখাবে ডেস্কটপে। তো এর মধ্যে আপনি যা যা ছবি, টেক্সট যা যা দেখতে পাবেন। আর এই এরিয়াটা এটা হলো টিভি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যদি টিভি থেকেও লগ ইন করে তাহলে এই জায়গাটা দেখতে পাবেন। তো আমি রিকমেন্ড করব আপনি এইখান থেকে এর মধ্যে আপনি কিন্তু টেক্সট এবং লোগো আপনার যা আছে সেটা রাখার চেষ্টা করবেন। কিন্তু ধরুন আপনি এখানে একটা লোগো দিয়ে রেখেছেন, তো এটাকে যদি আপনি মোবাইলে ওপেন করেন তাহলে কিন্তু এই লোগোটা মোবাইলে কিন্তু দেখাবে না। তো এটা ডেস্কটপে যখন ওপেন করবেন তখন কিন্তু আপনি লোগো এবং টেক্সট যা আপনি লিখবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। সো এবার আমরা এটা এডিট করব। তো এবার আমার স্টেপগুলো ফলো করুন। তো এবার আমরা এডিটে চলে যাব। তো প্রথমেই আমরা কি করব, এর যে টেক্সটগুলো এখানে লেখা হয়ে আছে, যে লেয়ারগুলো, সেগুলোকে আমরা হাইড করে নেব। সিম্পলি এখানে ক্লিক করে হাইড করে নেব। এবার আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। আপনি আপনার পছন্দের কালারটি এখান থেকে কিন্তু চুজ করতে পারেন। তো আমি এখানে এখন ব্ল্যাক রাখলাম। তো আপনি দেখতে পাচ্ছেন একটি রেক্টেঙ্গেল লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা এর ওপরে আবারও একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো সিম্পলি আমরা এখানে আবার একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এখানে আমরা 30 কর্নার রেডিয়াস দিয়ে দিলাম এবং এর কালার আমরা চেঞ্জ করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু রোটেট করে নেব। এরপরে এটা ডান করলাম। এরপরে আপনাকে চলে যেতে হবে এইখানে, এই আইকনে ক্লিক করতে হবে সিলেকশন টুলে। তো এরকম আমরা একটি শেপ নিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের লোগোটি ইনসার্ট করব। তার জন্য আমরা সিম্পলি চলে যাব ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আপনার লোগোটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার লোগোটা চুজ করে নিলাম। এটা সিম্পলি এখানে ড্র্যাগ করে এখানে ড্রপ করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন লোগোটি এখন এর নিচে আছে। তো লেয়ারটিকে আপনাকে এখন এর ওপরে দিতে হবে। তার জন্য এই লেয়ারটিতে সিম্পলি ড্র্যাগ করে আপনাকে এটা ওপরে রাখতে হবে। এবারে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা সাইজ ছোট করে নেব।
এরপরে আমরা একটি পিএনজি ইনসার্ট করে নেব। আপনি এখানে আপনার যে কোনো মডেল বা আপনি আপনার ছবি আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। ছবি যে লেয়ারটি আছে এই ছবি লেয়ারটিকে আপনার এই লেয়ারের ওপরে রাখতে হবে, অর্থাৎ এই ব্ল্যাক লেয়ারের ঠিক ওপরে রাখতে হবে। এরপরে আপনার এই যে পিকচারের যে লেয়ারটি আমরা রাখলাম এখানে, এর ওপরে রাইট ক্লিক করার পরে এখানে আপনাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে। এরপরে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। এরপরে আমরা ব্রাশ টুল নেব এবং আমরা এটা সেট করে নেব। তো এই ব্রাশ আমি যে এই ফাইলটা দিয়েছি আপনাকে, এটাকে আপনি এখানে আনার জন্য সিম্পলি এই আইকনে ক্লিক করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে ইম্পোর্ট ব্রাশ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি ডেস্কটপে গিয়ে এটা সিলেক্ট করে নিতে হবে, এটা সিম্পলি লোড করতে হবে। আপনি চাইলে এর কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য সিম্পলি ডবল ক্লিক করবেন। তো এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন টেক্সটের কালার চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার পছন্দের কালার চুজ করতে পারেন। আপনি চাইলে টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারেন, তার জন্য এই লেয়ারে এখানে আপনাকে ডবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন, আউটার গ্লো অ্যাড করতে পারেন, স্ট্রোক অ্যাড করতে পারেন এবং এই স্ট্রোকের কালারও আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি এরকম টেক্সট অ্যাড করতে পারেন। এরপরে আমরা কিছু সোশ্যাল মিডিয়া পিএনজি অ্যাড করব, তার জন্য আমরা আবারও চলে যাব এখানে। তো এবার আমরা এটা সেভ করে নেব। আপনি চাইলে এখানে আরও কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন, আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন এবং আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আপনাকে সব প্রসেস দেখিয়ে দিয়েছি, আপনি এটা নিজের মতো এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা আপলোড হয়ে যাওয়ার পরে এটা আপনার কিন্তু ইউটিউব চ্যানেলে একটি সুন্দরভাবে এটা এসে গেছে। সব টেক্সট এবং সব লোগো যেমনটি দেখতে পাচ্ছেন, এটা সুন্দরভাবে এসে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।